পি এর 6টা, ডি এর 10টা, এফ এর 14টা। আমরা ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে এই আউটওয়ার্ড নীতিটা অনুসরণ করি। কার পরে কে আসবে এই ধারাবাহিকতার জন্য আমরা আউটওয়ার্ড নীতি অনুসরণ করি। সেই হিসেবে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ব্যতিক্রম কয়েকটা মৌলের মধ্যে ক্রোমিয়াম এবং কপার, এই দুটো মৌল এখন আমি তোমাদেরকে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক এবং ব্যতিক্রম বিন্যাসটা দেখাবো। প্রথমে ক্রোমিয়ামটা, ক্রোমিয়ামের আমরা জানি পারমাণবিক ভর আছে 24, 1s, s এর ধারণ ক্ষমতা কত আছে 2। এরপরে 2s, s এর ধারণ ক্ষমতা 2। এরপরে আছে 2p, 2p আছে, p এর ধারণ ক্ষমতা কত 6। এরপর আছে 3s, 3s, s এর ধারণ ক্ষমতা আছে 2। এরপর আছে 3p, 4s, তো 3p দিলে কত 6। আমরা যদি দেখি 2 2 4 4 6 10 12 18, 18 মানে 3p পর্যন্ত আসছে। এরপরে 4s, 4s 2, 18 দিলে কত 20। এরপরে 4s এর পরে আসবে কত 3d, 3d আসবে কত, তাহলে 24 হইতে আর কত লাগে 4, এখানে লাগে 4। এখন এটা যদি আমরা সাজাই 1s2, 2s2, 2p6, এই প্রথমটাই দ্বিতীয়টা 3s2, 3p6, 3d4, 4s2, এটা হলো দ্বিতীয়টা, এটা চতুর্থটা। এটা স্বাভাবিক হওয়ার কথা ছিল, স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। কিন্তু আমরা জানি উপশক্তি স্তর p, d এবং f এগুলা সাধারণত অর্ধপূর্ণ অথবা পূর্ণ হলে ইলেকট্রন বিন্যাসটা সুস্থিত হয়। সেক্ষেত্রে আমরা দেখো এখানে যে d এর উপরে ইলেকট্রন আছে 4টা, এটা সুস্থিত করার জন্য যদি এটা 5টা করা যায়, সেটা করতে হলে অবশ্যই তার পার্শ্ববর্তী শক্তি স্তর থেকে ইলেকট্রনের ট্রান্সফার করতে হবে। সেটা আমরা কিভাবে করি? তাহলে এখন ব্যতিক্রম, ব্যতিক্রমটা হবে ব্যতিক্রম d কত, এটা 5, তাহলে কোথা থেকে আসছে পরবর্তী শক্তি স্তর 4, এখানে থাকবে আলফা কারে 1, এই প্রথম শক্তি স্তর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এটাই হলো ক্রোমিয়ামের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস এবং স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। তোমরা কপারেরও ব্যতিক্রম এবং স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করে দেখাতে পারো। এখন আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখালাম, এবার কপারের ইলেকট্রন বিন্যাস সেম ক্যাটাগরি। তোমরা দেখো এইভাবে আউটওয়ার্ড নীতি অনুসারে উপশক্তি স্তরগুলো বসায় তাদের প্রাপ্যতা অনুসারে ইলেকট্রন দেওয়ার পরে এটা স্বাভাবিক ছিল, তাহলে ব্যতিক্রম করতে গেলে আমরা জানি ডি অরবিটাল এই যে অর্ধপূর্ণ অথবা পূর্ণ হতে হবে। সেক্ষেত্রে যে ডি এর মান থাকতে হবে কত 10 পূর্ণ করতে যায়, সেক্ষেত্রে পরবর্তী শক্তি স্তর অর্থাৎ 4s2, সেখান থেকে যদি আমি একটা ইলেকট্রন এটা আনি তাহলে কত 3d 10, অর্থাৎ ডি এর ধারণ ক্ষমতা 10 পূর্ণ হবে। ঠিক আছে, এভাবে স্বাভাবিক এবং ব্যতিক্রম